ভারতের জনতা যুব মোর্চার ১ নং সিমনা মণ্ডলের উদ্যোগে আয়োজিত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী স্মৃতি নকআউট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয় সিমনা বিধানসভার গাত্তামারা স্কুল মাঠে। ম্যাচের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য জয়লাল দাস, ১ নং সিমনা মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ দেববর্মা, যুব মোর্চার মণ্ডল সভাপতি রামদেব, বিজেপি নেতা মঙ্গল দেববর্মা, বিনোদ দেববর্মা সহ প্রচুর সংখ্যায় ফুটবল প্রেমীরা। ভারতীয় জনতা যুব মোর্চা ১ নং সিমনা মণ্ডল সভাপতি রামদেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই টুর্নামেন্ট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব, বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতননাথ নাথ, পদ্মশ্রী দীপা কর্মকার, রাষ্ট্রমন্ত্রী বিশ্বব্রত দেববর্মা, ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। এই টুর্নামেন্ট এবং আজকের খেলা নিয়ে কি প্রতিক্রিয়া থাকবে? নমস্কার। ভারতীয় জনতা যুব মোর্চা ১ নং সিমনা মণ্ডলের উদ্যোগে আমরা অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। আজকে অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মেঘলিগঞ্জ টি গার্ডেন ভার্সেস বরকাটাল টিম 11-এর মধ্যে আজকের এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিগত দিনে প্রেস মিট করেছিলাম যে আগামী ২৪ তারিখ অর্থাৎ ২৪ আগস্ট আমাদের অটল স্মৃতি নকআউট টুর্নামেন্টের ফাইনাল হবে, কিন্তু নির্দিষ্ট একটা কারণবশত আমাদের ওই ম্যাচটা ওই ডেটটা স্থগিত রেখে আমরা পরবর্তী আরেকটা ডেট আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আগামী ২৫ আগস্ট অর্থাৎ সোমবারে অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের যে ফাইনাল শুভ ফাইনাল ম্যাচ আমরা ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আমরা অনুষ্ঠিত করব। ফাইনাল ম্যাচে অতিথি হিসাবে কারা থাকতে পারে? ফাইনাল ম্যাচে এখন পর্যন্ত যারা যারা কনফার্ম করেছে তাদের মধ্যে রয়েছে আমাদের পূর্ব ত্রিপুরার যে পূর্ব মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেবজি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী আদরণীয় রতনলাল নাথজি এবং আমাদের ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী আদরণীয় বিশ্বকৃত দেববর্মাজি এবং মঞ্চে আসন অলঙ্কৃত করবেন পদ্মশ্রী দীপা কর্মকার মহোদয় এবং অন্যান্য সমাজসেবীগণের উপস্থিতিতে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার ১ নং সিমনা মণ্ডলের কর্মীরা যারা রয়েছে তারা অতি উৎসাহের সঙ্গে এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে চায় এবং সিমনা মণ্ডল এলাকায় একটা ফুটবল যে উন্মাদনা, এই উন্মাদনা এই অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তথা আমি ২৫ তারিখ এই উন্মাদনার প্রতিফলন ঘটবে। আমি সিমনা এলাকাবাসী তথা সমগ্র ত্রিপুরাবাসীর নিকট ১ নং সিমনা মণ্ডল ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে অনুরোধ করব, যারা ফুটবল প্রেমীরা রয়েছেন আপনারা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে আসুন। আপনাদেরকে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের যে শুভ ফাইনাল ম্যাচ, এই ম্যাচে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি অটল স্মৃতি নকআউট টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি ১ নং সিমনা মণ্ডল যুব মোর্চার সভাপতি। বর্তমানে আমি অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের সভাপতি।